পাবদা মাছ কাটতেছি। 2 কেজি পাবদা মাছ কিনে এনেছে আমার হাজব্যান্ড। এত পাবদা মাছ কাটতে কাটতে আমি পুরাই অস্থির হয়ে গেছি। অনেকগুলো কাটা হয়েছে, আরও কিছু বাকি আছে। এই তো আরও কিছু বাকি আছে, সেগুলো আপনি কাটার সময় আমি দেখাচ্ছি। এই যে কয়েকটা বাকি আছে, বেশিরভাগই কাটা হয়ে গেছে আমার। 2 কেজি পাবদা মাছ কাটতে কাটতে আমার একদম হাত ব্যথা হয়ে গেছিলো এবং পিঠেও ব্যথা লেগেছে। এত সময় কি কাটা যায়? 2 কেজি দেখে তো আমি অস্থির হয়ে গেছি পুরা। আর বেশি করে মাছ কিনলে আসলে আমার বেশি দিন ফ্রিজে রেখে খেতে ভালো লাগে না। তারপরেও যখন এনেছে কাটতে তো হবেই, কিছু করার নেই। এ তো এখন ধুয়ে নিচ্ছি। ভালো করে ধোয়া হয়ে গেছে, এখন হলুদ লবণ দিয়ে মেখে নেব। তো মাখা হয়ে গেছে। এদিকে ঝিঙ্গা, আলু আর টমেটো কেটে ধুয়ে রেখেছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। প্যানে তেল গরম করে নিচ্ছি। তেলটা কড়াই ভালো করে গরম হওয়ার পরে আমি তেলটা দিয়েছি। তারপরেও তেল দেওয়ার পরেও আমি আরও কিছুক্ষণ চুলার উপর রেখে তারপর মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো মোটামুটি ভাজতে হবে, কারণ আমার হাজব্যান্ড ভাজা কম হলে খেতে চায় না। তো ভাজা মোটামুটি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো মাছ ভাজা। মাছ ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে আমি আলুটাও ভেজে নেব একসাথে। পেঁয়াজ এবং আলু ভেজে নিচ্ছি, আমি এভাবেই করি। তারপর আমি কিছুক্ষণ ভাজার পর আমি ঝিঙ্গাটা দিয়ে দেবো। ঝিঙ্গা যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই আমি একটু পরে দিলাম। এভাবে আমি ঢেকে ঢেকে কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি সব মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ সব একসাথে মিশিয়ে আমি এখন কষিয়ে নেব। একসাথে ঢেকে ঢেকে কষিয়ে নেব। ঢেকে দিচ্ছি। এই তো এরকম হয়েছে, দেখুন কত সুন্দর একটা কালার আসছে। খেতেও সেরকমই মজা হয়েছিল, দেখতেও অনেক সুন্দর লাগতেছে। এ তো ঝোল দিয়ে দিলাম আমি। এখন টমেটো দিয়ে দিয়েছি, পাকা টমেটো ঢেকে দিয়েছি। মাছও দেওয়া হয়ে গেছে। এ তো আমার মোটামুটি জাল হয়েই গেছে প্রায়। আর কিছুক্ষণ চুলায় রেখে আমি চুলা বন্ধ করে দেব। পাবদা মাছ কে কে এভাবে রান্না করেছেন কমেন্টে জানাবেন প্লিজ। আর কার কার পাবদা মাছ পছন্দ সেটাও কমেন্ট করে জানাবেন। আমার কাছে আমি সব ধরনের মাছ খেতে পারি, পাবদা মাছ থেকে শুরু করে এমন কোনো মাছ নেই আমি খেতে পারি না। শুধু পাঙ্গাসটা আমার পছন্দ না, পাঙ্গাস ভাল লাগে না খেতে। এ তো হয়ে গেল আমার মাছের ঝোল, পাবদা মাছের ঝোল।